নাম জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। একটি ড্রিঙ্ক এবং একটি ডেজার্ট তৈরি করে দেখানো হবে আপনাদেরকে, যেখানে আমরা চিনির কোনো ব্যবহার করব না, তার পরিবর্তে ব্যবহার করছি চিনির বেস্ট সাবস্টিটিউট জিরো ক্যাল। সুক্রোলোজে তৈরি জিরো ক্যালে নেই কোনো সাইড এফেক্ট, নেই কোনো ক্যালোরি। আজকে ডেজার্ট দিয়ে শুরু করা যায়। যে ডেজার্ট তৈরি করে দেখাবে তার কণ্ঠ শুধু মিষ্টি না, সে দেখতে যেমন মিষ্টি তার কথাও তেমন মিষ্টি। আসছে আমার কিচেনে আমাদের সবার খুব পছন্দের সঙ্গীত শিল্পী কোনাল। হ্যালো। আমার কিচেন পুরো লাল হয়ে গেছে। মনের রং। কেমন আছো? খুব ভালো। আমি খুব ভালো আছি এবং তোমাকে দেখে আরো ভালো লাগছে। সেম হিয়ার। বলো কবে আসলে কাতার থেকে? কয়দিন আগে মিষ্টি খেতে, মিষ্টি বানাতে এসেছি। তোমার মাও এসেছেন সাথে? হ্যাঁ, মাকে কি কি তৈরি করে খাওয়াচ্ছো? মা অনেক সময় অনেক কিছু তৈরি করতে দেয় না, বলে যে কষ্ট কেন করবো, আমিই করি। মারা যেমন হয় আর কি। ভালো। বাট আমার সময় থাকলে আমি চেষ্টা করি একটু কিছু বানাতে। তা আমাকে দেখলেই বোঝা যায় যে আমি বাসায় নিজে বানিয়ে বানিয়ে খাই, সবাইকে খাওয়াই। আমার ভাইটা হচ্ছে গিনিপিগ, যা বানায় এক্সপেরিমেন্টেশন যা হয় ওর উপরে যায়। আমার দেবরেরও তাই। ও যত খারাপ হোক আমার দেবর প্রকাশ বা না না খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, থ্যাংক গড। আজকে তুমি ডেজার্ট তৈরি করে দেখাবে বলছো? হ্যাঁ, একটা ডেজার্ট তৈরি করতে চাই। নাম কি? রাবড়ি, অ্যাপেলের। আপেলের রাবড়ি? হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, একটু ডিফারেন্ট। ইউজুয়ালি আমরা লাগছে? নর্মাল রাবড়ি খাই, হ্যাঁ। এটা অ্যাপেলের। আমার এখানে অ্যাপেল আছে 2 কাপ পরিমাণের মতন। তারপর আছে গুঁড়ো দুধ একটু থিক করার জন্য, নর্মাল লিকুইড দুধ আছে, ঘি আছে, জিরো ক্যাল তো আছে, একটু কনডেন্সড মিল্ক আছে, আর সাজানোর জন্য কিশমিশ, বাদাম এগুলো আছে। আপেলের রাবড়ি তৈরি করে দেখাবে মিষ্টি কোনাল। কোনাল, হ্যাঁ। লেটস স্টার্ট। ওকে, আই নিড আ প্যান। শিওর। একটা প্যান লাগবে ইন্ডাকশন আমার। অন করে দেই? হ্যাঁ। ফ্রাইং প্যান লাগবে? হ্যাঁ, একটা ছোট ভেসেলের মতো। আচ্ছা, আই থিংক আমি ক্যাসারোল দিচ্ছি। হ্যাঁ, দিস উইল ডু? ইয়েস। এটা আমার মনে হয় একটু গরম হয়ে এসছে। ওকে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ঘি হ্যাঁ, 1 টেবিল ঘি চামচ, 2 টেবিল চামচ। আমার মনে হয় 2 টেবিল চামচ ইজ ফাইন। গানের জন্য অনেকে ঠান্ডা খেতে চান না, তুমিও কি ঠান্ডা না খাওয়ার দলে? নাথিং লাইক দ্যাট। এটা পুরোপুরি অভ্যাস। আমার গলাটা যেটার সাথে কমফোর্টেবল সেটা খেলেই হয়। ইট ডাজন্ট ম্যাটার ঠান্ডা কি গরম। অনেকে মনে করে টক খেলে গলার প্রবলেম হয়। হ্যাঁ। না, কিন্তু মানে এটা সুটেবিলিটির উপর, গলাটা স্যুট হয়ে গেলে ইটস ফাইন। আচ্ছা, এই ঘিটা হালকা গরম হলে আমি এটা দিয়ে দিব। গরম মশলা চাইলে আগেও দেয়া যায়, বাট আমি আগে না দিয়ে লাস্টে একটু গুঁড়ো দিচ্ছি। আচ্ছা, গোটা গরম মশলা হলে আগে দিলে ফ্লেভারটা ভালো হ্যাঁ, আসে। যেহেতু flavorটা গুঁড়ো আছে তুমি পরে দিচ্ছ। আমি পরে দিচ্ছি। আমি এখন অ্যাপেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যাপেলের যে পানিটা, রসটা, সেটা শুকিয়ে ফেলতে হবে আসলে আমাদের। এটা তোমার তো বাসায় ছোট্ট বেবি, তো রান্না করতে প্রবলেম হয় না? উফ, ও যদি খেতে চাইতো সবকিছুই রান্না করতে পারতাম, কিন্তু ও খেতেই চায় না। অ্যাপেল আর ঘিয়ের একটা সুন্দর স্মেল। তুমি মিষ্টি খেতে পছন্দ করো? আমি সব সময় না, ডিপেন্ড করে। খুব মিষ্টি, যেমন ছোটবেলায় কি হতো, এত ডেজার্টের তো অপশন ছিল না, তখন হচ্ছে হয় রসগোল্লা, তাহলে রসমালাই, চমচম। সেগুলোর মধ্যে ধরো আমার রসমালাই ভালো লাগে। আচ্ছা, কুমিল্লার রসমালাই। ওকে। রসমালাইটা হ্যাঁ মজা আসলে। কিছুটা ভাজা ভাজা হয়েছে। আমার মনে হয় আমি এতে জিরো ক্যাল দেই। আচ্ছা, এটা দেওয়াটা টোটালি ডিপেন্ড করবে আমি কতটুকু মিষ্টি চাই। অ্যাপেলটা যেহেতু অলরেডি একটু মিষ্টি আছে, সো জাস্ট হালকা একটু সুইটেন করে 3-4 স্যাশে ইজ ফাইন। যে যতটা মিষ্টি পছন্দ করে। 3টা স্যাশে দিলে অবশ্য 2টাও দিতে পারি, কারণ কনডেন্স মিল্ক দিব যেহেতু। আমরা 2টা রাখি, পরে যদি লাগে মিষ্টি তাহলে আমি আবার পরে দিই। এবার একটু নাড়চাড় করে আমরা এখানে 1 লিটার আছে, আমি হাফ মানে 500 ml এর মতো দিব। এখন দিয়ে দেবেন? হ্যাঁ, এখনই দিয়ে দিচ্ছি।
যেহেতু লিকুইড দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেশি লিকুইডিশ হয়ে গেলে মজা লাগে, রাবড়ি তো তো একেবারে থিক মাখা হ্যাঁ হ্যাঁ হবে মাখা মাখা। তাই আমি এখানে পাউডার মিল্ক এনেছি, গুঁড়ো আচ্ছা। দুধ আছে আর কনডেন্সড মিল্ক এনেছি, সো আমি দুটাই দিয়ে দেবো। 2.5 এর মতো দিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কোনাল এটা তো আম দিয়ে করলেও খুব মজা হবে না? হ্যাঁ একটু অন্যরকম অ্যাকচুয়ালি টেস্ট হতে পারে কিন্তু, রাইট, আম দিয়ে করলেও মজা হবে। তুমি মিষ্টি ভালোই পছন্দ করো। মিষ্টি, হ্যাঁ মিষ্টিটা একটু মিষ্টি না হলে কেমনে হবে? এটা একদম একটু থিকনিং হলে তারপর আমি যে পাউডারটা দিয়ে দিব, এটা একটু আমরা ঢেকে রাখি। হ্যাঁ এরপর আমরা এগুলো দিয়ে দিব, বাদাম কুচি আছে এখানে সবগুলো, আর কিশমিশ আছে। হ্যাঁ, অল্প কয়টা কিশমিশ আর একটু বাদাম কুচি আমি আগে দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাকিটা গার্নিশিং এর সময় দেবেন। বাকিটা গার্নিশিং এ, এটাতে একটু ফ্লেভারটা হয়তো আসবে। এটা একদমই ঠিক করে ফেলতে হবে, এই কারণে। ওকে, এটা আর কিছুক্ষণ, মেবি আর 3 মিনিটস এর মতন। তারপর আমরা একদম মাখা মাখা হয়ে যাবে। একদম মাখা মাখা হয়ে যাবে। তারপর আমি এটা একটু অল্প একটু দিয়ে তারপর নামিয়ে উঠিয়ে ফেলবো। হ্যাঁ, নামিয়ে ফেলবো। মানে এলাচ গুঁড়ো দিচ্ছি আমি। একদম লেগে লেগে এসছে। এখন ঘন হাতে নাড়তে হবে, তারপর নামিয়ে ফেলতে হবে। এখন না নাড়লে নিচে লেগে যাবে। একদম ঘিয়ের একটা গন্ধ পাচ্ছি, হ্যাঁ, দুধের সুন্দর একটা গন্ধ, তার সাথে পাউডার মিল্ক আছে। এটা কি গরম খেতে হবে, মানে গরম খাওয়া যাবে না ঠান্ডা করে? গরম চাইলে খাওয়া যায়, বাট ইউজুয়ালি তো এগুলো আমরা একটু ঠান্ডা করেই খাই। এটাতে একেবারে আমরা তো মুখরোচক করে করেছি, বাট আমার মনে হয় যে ওটস দিয়ে দিলেও একটা হেলদি খাবার হতে পারে, কনডেন্স মিল্কটা অ্যাভয়েড করে, যেহেতু এখানে 0 ক্যাল আছে। সো আমার মনে হয় ইটস ডান। ওকে, আমরা এখন চুলাটা অফ করে দিলাম। নামিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি একটু। গার্নিশিংটা তো ডেফিনেটলি নিজের কাছে, আমি কিভাবে কি দিয়ে চাচ্ছি। আগে কিন্তু খেয়াল আছে আমরা প্লেন সার্ভ করতাম। হ্যাঁ, এখন এখন এটা সবাই খুবই সচেতন এই ব্যাপারে। দেখতে ভালো লাগতে হবে। দেখতে ভালো লাগতে হবে। আসলে দেখতে ভালো লাগলে তো খেতে ইচ্ছে করে। এক্স্যাক্টলি, একটু বেশি করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আই থিংক ইটস রেডি। থ্যাংক ইউ। অ্যাপেলের রাবড়ি। দর্শক, পাশে আপেল আছে, দুধ আছে, তৈরি করে ফেলুন আপেলের রাবড়ি। আপনাদের জন্য রিক্যাপ। আপেল রাবড়ি উপকরণ: আপেল কুচি 2 কাপ, কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ, 0 ক্যাল 6 থেকে 7 স্যাশে, দুধ 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, এলাচ গুঁড়ো আধা চা চামচ, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি সাজানোর জন্য। চুলায় পাত্র দিয়ে তাতে ঘি দিন। ঘি গরম হয়ে এলে আপেল কুচি দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে চেড়ে 0 ক্যাল দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। আপেল নরম হয়ে এলে দুধ দিন। এর সাথে গুঁড়ো দুধ ও কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে এতে সামান্য এলাচ গুঁড়ো ও কিশমিশ দিয়ে দিন। এরপর নামিয়ে একটি পাত্রে ঢেলে উপরে কিশমিশ বাদাম কুচি দিয়ে সাজিয়ে গরম গরম বা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন আপেল রাবড়ি। আপেলের রাবড়ি চাইলে গরম খেতে পারেন, আবার ঠান্ডা করেও খেতে পারেন, আপনাদের ইচ্ছে। কোনালের সাথে কিন্তু আমার অনেক দিন পরে দেখা হচ্ছে, অনেক গল্প আছে এবং তারপরে একটু স্পেশাল ড্রিঙ্ক, কিন্তু তার আগে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। মাছরাঙার সঙ্গে থাকুন, দেখতে থাকুন 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। মাছরাঙার সাথে থাকার জন্য। দেখছেন 0 ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। আমার সাথে আছে মিষ্টি কোনাল।
তুমি তো এখন এখানেই সেটেল করেছো। হ্যাঁ, এখানে চলে এসেছি। কুয়েতে যাই আসি, ওখানে 6 মাস পর পর বা 1 বছর পর পর যাই। বাবা আছে ওখানে, মা তো আমার সঙ্গেই আছে এখন। তুমি কিছুদিন আগে ইউরোপ ট্যুর করে আসলে, কেমন হলো? অনুষ্ঠান কোথায় ছিল। গিয়েছিলে? জার্মানি গিয়েছি, ব্রাসেলস গিয়েছি আর সুইজারল্যান্ড গিয়েছি। উফ, ওখানে বাংলাদেশিদের যে ছোট ছোট কমিউনিটি আছে হ্যাঁ। সেখানে অনুষ্ঠান হয়েছে পয়লা বৈশাখে, সেগুলোতে অ্যাটেন্ড করে এসেছি। যতটুক দেখেছি, এবং সবচেয়ে ভালো লাগে যে আমি নিজে তো প্রবাসী, আমি জানি যে প্রবাসীদের মনটা কতটা ছোট হয়ে থাকে দেশের বাইরে গেলে। তো তাদের কাছে গিয়ে তাদের মন মতো গানগুলো শুনে আসতে পারাটা আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। আচ্ছা। প্রতিদিন সকালে উঠে তুমি জানো যে না, রিভার্স করতে এমনটা হবে হয় না, না। যেদিন সময় পাও? আমার মাস্টার্সের ক্লাস থাকে, সো পড়াশোনার ব্যাপারটা আছে, রিসার্চ করছি যেটা ওটা, অফিস থাকে, সো সব সময় রেওয়াজ করার টাইমটা পাই না। পড়াশোনা করছো, হ্যাঁ চাকরি করছো, গান গাইছো, বাইরে যাচ্ছো, হ্যাঁ বাবাকে দেখতে যাচ্ছো। হ্যাঁ, মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে গিয়ে বাবাকে নিয়ে আসি। বাবা চলো এবার চলো, এরকম করে নিয়ে আসি। ম্যানেজ করো, আমি তো শুনি টায়ার্ড হয়ে গেলাম। ওই যে রাধে সে চুলো বাঁধে, ওই হ্যাঁ। টাইপের কথা আর কি। বাট ইচ্ছা মানে যারা ওয়ার্কাহলিক তাদেরকে আসলে বসায় রাখা যায় না। ইউ নিড টু ডু সাম সর্ট অফ ওয়ার্ক। এত কিছুর মধ্যে তুমি তোমার নিজের দেখাশোনা কি করে করো? যতটুকু পারি সেটা আমার মনে হয় ইনাফ না। নিজের জন্য কোয়াইট সাম টাইম রাখাটা উচিত আমাদের সবার, শুধু ফিজিক্যালি না, সাইকোলজিক্যালি আমার মনে হয় যে টাইমটা দেওয়া উচিত। হঠাৎ হঠাৎ আমি পেন্টিং করতে বসি, সেটা কালে ভদ্রে, খুব ওকেশনালি অয়েল পেন্ট করি, সেটা বিকজ ওটা অনেক টাফ, এটা করি না সবসময়, বাট অ্যাক্রিলিকটা করি। রান্না করি, মাঝে মাঝে ইচ্ছে হয় রান্না করতে, মাকে বলি মা তুমি আজকে যেও না, আমি রান্না করি। সো এরকম হয়। হ্যাঁ, এখন আমরা চলে যাব পরবর্তী সেগমেন্টে। তুমি যেহেতু ডেজার্ট তৈরি করে দেখিয়েছো, কঠিন কাজটা তুমি করে ফেলেছো, হ্যাঁ। এখন ড্রিঙ্ক তৈরি করে দেখাবে। হুম। চিটাগং থেকে এসেছে ও ছোট্ট একজন পার্টিসিপেন্ট। ওকে, ওয়াও। দর্শক, প্রতিবারের মতো এবারও আমরা অনেক রেসিপি পেয়েছি, তার মধ্য থেকে একটি রেসিপি নিয়ে এখন আমার কিচেনে আসবে। সেই চিটাগং থেকে এসেছে সে, তার নাম ফারহা। হ্যালো, হ্যালো। ওয়েলকাম টু জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। তুমি তো পড়াশোনা করো, জি, তোমার পুরো নাম কি? আমার পুরো নাম নূর এফ ফারহা বারি। আচ্ছা, সবাই তোমাকে ফারহা নামেই ডাকে। কি পড়ছো? আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়ছি। আচ্ছা, চিটাগং এ জি, থাকো। জিটা। জামা দেখে বোঝা যায় ফ্যাশন হচ্ছে একদম ডিফারেন্ট টাইপ ড্রেস। হঠাৎ করে কি করে মনে হলো যে জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট একটু দেখি রেসিপি পাঠিয়ে? আসলে বলা যায় যে শখ থেকে, আর রান্নার প্রতি একটা শখটা সে ছোটবেলা থেকে চলে আসছিল যে হ্যাঁ রাঁধবো। ফ্যাশন ডিজাইন নিয়ে খালি ইভেন আমার ইচ্ছা হচ্ছে সামনে যে আমি রেস্টুরেন্ট ব্যবসায় আমার যাওয়ার ইচ্ছা আছে। তো সেই ইচ্ছা থেকে বলা যায় সূত্রপাত ওভাবেই আসা। কি ধরনের মিষ্টি বেশি তৈরি করো? আমার প্রায় সব ধরনের এক্সপেরিমেন্টও চলে, ট্রেডিশনালও চলে, আবার মোটামুটি ফিউশন সবকিছুই। যেহেতু প্রফেশনাল মনে হচ্ছে, আমরা যে একটু আগে বলছিলাম যে দুটো ফ্রুটসের কথা, অসাধ্যকে ধরার ব্যাপারটা, ইম্পসিবলকে পসিবল করার, কাঁঠাল কিংবা লিচু দিয়ে কিছু কি বানিয়ে দেখাতে পারবেন নাকি আমাদের? হ্যাঁ অবশ্যই, আজকে আমার রেসিপির নাম হচ্ছে আইস টিকলিং লিচি জুস। লিচি জুস? লিচি জুস বুঝলাম, হ্যাঁ। আইস বুঝলাম, টিকলিংটা বুঝলাম না। টিকলিংটা হচ্ছে আমরা যখন খুব বেশি ঠান্ডা কিছু খাই, গলার ভেতরে এক ধরনের একটা ফিল হয়, সেটাই হচ্ছে টিকলিং। একটু বলা যায় যে সুরসুরি টাইপ, ওটা থেকে হচ্ছে আইস টিকলিং। কারণ হচ্ছে ড্রিঙ্কসটা এত বেশি ঠান্ডা হবে, মানে ঠান্ডার লেভেলটা খেলে যেটা গলায় শুশুই হ্যাঁ, লাগবে। গলায় একটা ফিল হবে যে না খুব ঠান্ডা একটা কিছু খাচ্ছি। আচ্ছা, তাহলে গান গাওয়ার আগে আমি এটা খেয়ে নিব, শুশুরি দিয়ে গলা ঠিক হয়ে যাবে, তারপর গান গাইতে যাবো। আইস টিকলিং টিকলিং লিচি জুস। লিচি জুস। ওকে, আমাদের ছোট্ট পার্টিসিপেন্ট ফারা তৈরি করে দেখাবে তার স্পেশাল ড্রিঙ্ক, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে নিই, ফিরছি একটু পর। মাছরাঙার সাথেই থাকুন, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট সব কিছুটা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। আইস টিকলিং লিচি জুস তৈরি করে দেখাবে আমাদের ছোট্ট বন্ধু ফারহা।
সাথে আছে কোনাল। কি কি লাগছে? আমার এখানে লাগছে খোসা ছাড়ানো লিচু, লেবুর রস, সোডা ওয়াটার, জিরো ক্যাল তো অবশ্যই, পানি। ব্যাস। আচ্ছা, সিম্পল। প্রথমে আমি এখানে ব্লেন্ডারে লিচুটাকে ব্লেন্ড করে নিব। সেজন্য আমি 8 থেকে 10টি লিচু খোসা ছাড়িয়ে নিয়েছি। ফার্স্টে লিচিটা, দেন আচ্ছা এখানে আমি পানি দিব আধা কাপের চেয়ে একটু বেশি, 3/4 কাপ। হ্যাঁ 3/4 কাপ। চিনির পরিবর্তে আমি এখানে 3 স্যাশে জিরো ক্যাল নিচ্ছি। জিরো ক্যালের মাপটা জানো তো? হ্যাঁ, 1 এক টিস্পুন sachet, 1 স্যাশে হ্যাঁ। সমান 1 টেবিল চামচ, এক চা চামচ। 1 চা চামচ। যেহেতু সোডাতে সুগার নেই, তারপর লিচিটা একটু মাঝে মাঝে টক পড়ে, যে কারণে হ্যাঁ, আমারও না কোনো ড্রিঙ্কের আইটেমে যদি স্প্রাইট থাকে, আই প্রেফার সোডা, লেবু আর সুগার ফ্রি, মানে জিরো ক্যাল। আপু এখানে আমার ব্লেন্ডিংটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ছেঁকে নিব। আমরা এখানে চাইলে নাও ছেঁকতে পারি, কিন্তু ছেঁকে নিলে হয় কি পাল্পটার মুখে লাগে না। স্পুন দিয়ে হ্যাঁ, একটা স্পুন দাও না, তোমার ঠিক আছে। হয়ে গেছে? হয়ে গেছে। এবার আমি এখানে 2 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিচ্ছি।